গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর বাম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ একটু লেট হয়েছে, কারণ কালকে মানে টিকিট করে তারপরে আমার অফিসের কাজ করে একটু লেট হয়ে গেছিলো, তাই ঘুমোতে লেট হয়ে গেছে। তাই সকালে উঠেছি লেট। বাবা অলরেডি দোকান চলে গেছে, আর এখন একটু যাবো বাইরে, একটু কাজ আছে, কিছু জিনিসপত্র কেনার আছে, সদাই বাড়ির জিনিস, তো ওটা কিনবো। আর আজকে একটু খেতে ইচ্ছা করছে ওই ঢাকাই পাওয়াটা, যেটা একদিন খেয়েছিলাম, যেটা একবার খাই তোমাদেরকে বলেছিলাম অনেকদিন আগে ব্লগে। তো আজকে আবার ভাবছি একবার ঢাকাই পাওয়াটা খাবো। তো যাচ্ছি, কিছুটা নিয়ে আসবো, বাবি হয়তো একটু খাবে আর আমি একটু খাবো, দুজন মিলে। একটু বেশি খাবো না, তাও নিয়ে আসছি আজকে, যাই টেস্ট করি। আর মারা তো আজকে বেরোচ্ছে ওই দীঘার জন্য। সকালে সকালে আমার কাছে মেসেজ চলে এসেছিলো, আমারই নম্বর দেওয়া ছিল, তো আমার কাছে মানে বাস ড্রাইভারের নম্বর সব কিছু চলে এসছে। তো ওটা সব আমি শেয়ার করে দিয়েছি মাদের সাথে, আর মারা এখন ফোনে কথা বলে নেবার যেমন করে। আর আমি এখন ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছি, আর মাদেরকেও বলে দিয়েছি। ওরা অ্যাকচুয়ালি বাগুইহাটির থেকে উঠবে ওখানে, তারপরে অনেকেও মানে ওখান থেকে চলে, তারপরে স্টপ নেক্সট স্টপ ওটাই হচ্ছে বাগুইহাটি। ওখান থেকে অনেক লোকে ওঠে, তো কোনো অসুবিধা হবে না। আর 12টা নাগাদ দীঘা পৌঁছে যাবে। তো ওখানে গিয়ে আপনার হোটেল করাই আছে, আপনার থাকবে, মস্তি করবে এখন 2 দিনের জন্য, 3 বোন মিলে খুব এনজয় করবে। চলো ঠিক আছে, আর একটু বেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি একটু ঢুকে পাওয়াটা। পিছনে তো বাবি অলরেডি রান্না করে লেগে গেছে, আজকে কি যে রান্না করতে লেগেও গেছে। আজ খুব তাড়াতাড়ি ভাবি কেন করে নিলেই ভালো না? হ্যাঁ, আর নিরামিষ আজকে ফ্রাইডে, মানে নিরামিষে বোঝাই যায় না যে কি রান্না করব। হ্যাঁ, সকাল থেকে ডিসাইড করতে করতেই পাগল যে কি করে কি করি। করলা ভাজা করছি, ডাল করছি, লাউয়ের ঘন্ট করব, আর পটলের কিছু একটা করবো, এগুলোই করা হবে। আর কত পনির আর পোস্ত খাচ্ছি তো, এই জন্য আজকে এইগুলোই করবো ভাবছি। করলাটা না একটু কুড়কুড়ে করে ভাজলে খুব টেস্টি লাগে। ঠিক আছে, আমি আসছি তাহলে, একটু রান্না করো। বাবি তো গেছি একটু জিনিসপত্র আনতে বাড়ি, আর আমি এর মাঝে রান্নাগুলো করে নিচ্ছি। এটা করলা ভাজা হয়ে গেছে, লাউ খোসা ভাজা হয়ে গেছে, আর এখানে লাউয়ের ঘন্টটা হচ্ছে মুগের ডাল দিয়ে, আর এখানে একটু মুসুরির ডাল বসিয়েছি। এটা হয়ে যাবে। আর কালকে এতটা পটলের এই দই পটলটাও আছে, আর শুধু ভাত করে নেবো, তাহলে আজকে হয়ে যাবে। আর রাত্রির জন্য একটু আলুর দম করবো ভাবছি, আলুটা সেদ্ধ করতে বসাবো একটু পরে, তাহলে আমার অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভাতটা একটু পরেই করবো আজকে। আর মানে এত গরম লাগছে না, মনে হচ্ছে কখন স্নান করবো কখন স্নান করবো। নিয়ে চলে এলাম ঢাকাই পরোটা, আর বাবি এবার খুলছে এটা। কি এটা বলো তো? এটা ছানা জিলেপি। বাবিকে বলিনি ছানা জিলেপি আনবো। 3টে এনেছি, আর এগুলো তরকারি আছে, আলু তরকারি দিয়েছে, আর সাথে আর এটা ছানা জিলেপি নিয়ে এসেছি। চলো এবার খাই। হ্যাঁ, খেয়ে নি। আমরা তো বেরিয়ে পড়লাম দীঘার জন্য, আমরা দীঘা যাচ্ছি। আমরা 3 বোন আছি, মেজদি, বড়দি, আমি। মেজদি পেছনে বসে আছে, বেশ ভালো লাগছে। বাসে চেপে বেরিয়ে গেলাম, ওখানে এনজয় করব খুব। এখানে আমাদের বাসটা থামলো 20 মিনিটের জন্য, চাটা খাওয়ার জন্য। দেখো দেখো সমুদ্র ধার, দারুণ লাগছে দেখে, খুব ভালো। ঢেউ দেখো কি ঢেউ। ঢেউ অনেক বেশি। এত বৃষ্টি যে বলার নেই। দেখো আমার বোনদেরকে ছাতা নিয়ে একদম দুজনে, খুব বেশি বৃষ্টি হচ্ছে, আর ঢেউও খুব। এই দেখো ঢেউ। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর বাবা এই ঘরে ঘুমিয়েছিল। আর বাবাকে আমরা কি করেছি, 2 ঘরের মাঝখানে একটা এক্সস্ট ফ্যান লাগিয়ে দিয়েছি, তো এই ঘরে এসি চলে, এই ঘরের এসি হাওয়াটা ওই ঘরে চলে যায়। 2 ঘর। আর আমি তো জাস্ট কিছুক্ষণ রেস্ট করেই আর অফিসে বসে গেলাম। অফিস করতে করতে বাবা একটু চলে গেল দোকানে, আর বাবি একটু রেস্ট নিল। বাবি এবার উঠছে, আর তারপরে এখন মানে উঠে একটু রান্না বান্না করবে, রুটি করতে হবে, তো তাতেই রুটি করে নেয়।
বাবি এবার সন্ধে দেখিয়ে দিচ্ছে, টাইম হয়ে গেল তাই না? হ্যাঁ সন্ধে হয়ে গেছে, এরপরে একটু চা করবো আর মুড়ি খাবো। হ্যাঁ, এটা সন্ধে জ্বালার পরই করি। আচ্ছা প্রচন্ড গরম কেন ভাবি বলো? আজকে তো মানে কি বলবো, মানে খুব বেশি গরম বাপি চারদিক। হ্যাঁ যে মানে মিলে লাইট নেই, এত মাল জমে গেছে, কিছু করতে পারছি না। আর বাপিরও খুব গরম লাগছে, সবারই গরম লাগছে, এক্সেস গরম, একটু বৃষ্টি কিচ্ছু নেই। আর এই দেখো বাবির হাতে কি ছোট্ট প্রদীপ, আর এটা প্রদীপ জিনিসটা দেখো, কি সেটিং আছে ভালো। এটা দেখো হাতে প্রদীপ যে ধরে আছে, এর উপরে এটা প্রদীপ, এটা দিয়ে সন্ধ্যেবেলা সন্ধ্যে দেখানো হয়। বোটের মুখটা উড়ে গেছে, হ্যাঁ কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি ওর মধ্যে ওই যে এই লেগে লেগে। সন্ধে তো জেনে নিলাম, আর বাবি তো কাজ করেই যাচ্ছে। আর তারপরে তো বললাম তোমাদের একটু চা বানাবো আর একটু মুড়ি মাখবো। এই দেখো মুড়ির মধ্যে একটু তেল দিয়েছি, আর কালো জিরে, ভুজিয়া, আর এই যে শশাটা কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা নেব। আজকে তো নিরামিষ ফ্রাইডে, তাই পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না, আদার্স এটারই মাখবো, এটাও খেতে খুব ভালো লাগবে। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। এই দেখো চাটা হয়ে গেলেই ব্যাস, তারা ওটা আজকে লেট হয়ে গেল, আদারওয়াইজ অন্যদিন আরেকটু তাড়াতাড়ি আমরা মানে খেয়ে নিই এই সময় বিকেলবেলায়। চলো কোনো ব্যাপার না, এত গরম সত্যি যে কি বলবো, বীভৎস গরম, লিটারালি পাগল হয়ে যাচ্ছি আমরা সবাই। আমি তাই ভাবছি বাপির তো আরও কষ্ট হচ্ছে, কাজ তো হচ্ছেও না আর নিজেরও কষ্ট হচ্ছে, কি করা যাবে? যতদিন বৃষ্টি না হচ্ছে এরমভাবেই আমাদের চলতে হবে। চলো করেই নিই আমি নিজের কাজটা। চাটাও বানানো হয়ে গেল, এবার চলো আমি আর বাবি মিলে খেয়ে নিই। বাবি হ্যাঁ না চা, এই যে রাখছি। হ্যাঁ কাজ করতে করতেই তো আজকে ছাদে চলে এলাম, ভাবলাম একটু ছাদে গিয়ে বসে কাজ করি, খুব গরম নিচে। আর বাবি দেখো একটা ছোট ফ্যান কিনেছে, হাত পাখা। এটা হাত দিয়ে এরকম ঘোরাতে পারো, কিন্তু এই যে ঘোর ভালো। একটা মামুনিকে কিনে দিয়েছি, একটা মাকে, একটা আমি, এরকম ঘুরাবো। কতক্ষণ ঘোরাবে? আরে কিছুক্ষণ তো ঘুরাবো, এরকম করার থেকে তো একটু ভালো। হ্যাঁ এবার কিছুক্ষণ এখানে হাওয়া উঠবে, তাই না? দেখো ওখানে বাঁশ পড়ে গেল। কিসের? দুর্গাপূজার বাঁশ নাকি? তাই নাকি? এত তাড়াতাড়ি হয় নাকি? ঢেলে দিয়ে গেল, আজকে ফেলছিল না সকালে। তাই বাঁশ ফাঁস দিকে দুর্গাপূজার প্যান্ডেলে যায় না এত তাড়াতাড়ি? বৃষ্টি যদি পড়ে তাই জন্য ফেলতে শুরু করে দিয়েছে। হুম 2 মাস তো বাকি না, আর 2 মাস বাকি। হ্যাঁ সত্যি। আর ওইদিকে দেখো আকাশটা কেমন হয়েছে। হ্যাঁ আকাশটা আমাদের মনে হচ্ছে কিছু একটা সেটা ডিজাইন হতে চলেছে এখানে, দেখো মনে হচ্ছে কিছু ডিজাইন হতে চলেছে এখানে, এক্সট্রা বুম বাম হয়ে গেছে, কিছু ব্লাস্ট হয়ে গেছে নাকি। টাইপস। বাহ ভালো লাগছে। সত্যি দারুণ লাগছে না? হ্যাঁ চলো এবার কাজ করি, আমার কাজ আছে আজকে। এখানে ঢুকলাম সৎসঙ্গ মন্দির দীঘা, খুবই সুন্দর মন্দিরটা, বেশ বড়। ওই তো লেখা আছে। এটা শ্রী শ্রী ঠাকুরের মন্দির, এখন সন্ধে আরতি হবে, তাই আমরা সবাই বসে আছি, আরও লোক আসবে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর বাপি আজকে অনেকটা লেট এসছে, মানে এত ইরিটেট হয়ে গেছে, কি করবে, লাইট আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, আর মালের পর মাল আসছে, লোকও ওয়েট করছে। এটা খুব বাজেও লাগে না যে লোক আসছে কিন্তু নিয়ে যেতে পারছে না জিনিস, বা একটু চালাচ্ছে চলে যাচ্ছে লাইট, একটু চালাচ্ছে চলে যাচ্ছে। আর এটা পুরো পূর্ণিয়াতেই আজকে হচ্ছে, মানে একটু আসছে 10 মিনিট পরই লাইট চলে যাচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে আজকে, মানে অলমোস্ট সবই রয়ে গেল, কেউই নিয়ে যেতে পারলো না নিজের মাল। তো কালকে নিয়ে যাবে বাপি, কাল তাড়াতাড়ি তাহলে একটু চলে যাবে মনে হয়। আর যাই হোক আমরা বাপির দোকানে গিয়েছিলাম, আর তার মাঝখানে আবার মামনির সাথে কথা হলো। মামনি আজকে সন্ধেবেলায় বেরিয়েছিল চাটা খেতে, তো আশেপাশের লোকরা বলেছে যে এখানে অনুকূল ঠাকুরের মন্দির আছে, শিব মন্দির আছে, এগুলো আপনারা ভিজিট করুন, দেখুন। তো মামনিরা গিয়েছিল, খুব ভালো লেগেছে মন্দিরটা, মানে দীঘাতেও ঠাকুরের মন্দির দেখেছে, খুব ভালো লাগলো। আর তারপরে তো এদিক ওইদিক ঘুরেইছে, কালকে মনে হয় আরও সাইট সিনগুলো ঘুরবে, সমুদ্রতে চান, এগুলো তো বাকিই আছে। যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোক।